আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, ও আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব, আমি কোনো গ্রান লাগে বাহির হই না। যেই দিন মোহাম্মদ শিশু মোহাম্মদ আমার পেটো আইসেন ওই দিন তনে আমার ফাওতনে মাথা পর্যন্ত আস্থা শরীর তনে খালি গ্রান বাহির। সুবহানাল্লাহ। আপনার আমার নবীর মুজিজা নানি। এবার আমিনা ফরমাইন, তাই শেষ নয়, যখন আমি মাঠো যাই, মাঠো যাওয়ার পরে গাছপালা বৃক্ষরাজি সবে আমার সালাম দে। কিতা কইয়া সালাম দে? বলে তুমি সাধারণ কোনো মানুষের মা না, তোমার ফেটো যেই নাই আসো নেই আখেরি জবানার নবী। শুধু তাই শেষ নয়, আমি না ফরমাইন, আমি আরব দেশে তো আপনার এই সময় কুয়া আছে, কুয়া তো নে ফানি আনতা তেও সেই সময় শুকনা মৌসুমে কুয়ার ফানি একবারে নিচে যাইতো কি বালতি দিয়ে তোলা লাগে। আমি না ফরমাইন, আমি যতদিন এই মোহাম্মদ আমার কুলো হওয়ার আগ পর্যন্ত আমি কুয়াত গেলে বালতি দিয়ে ফানি তোলা লাগতো। কিন্তু এই সময় আমার ফেটার ভিতরে মোহাম্মদ শিশু সন্তান আমার ফেটো আইসে ওই দিন তনে কুয়ার ফারো যাওয়ার পরে অটোমেটিক ফানি উফরে উঠি যায়। সুবহানাল্লাহ। কুয়ার তল তনে ফানি কুয়ার মুখও আইসে, আর আমিও কুয়ার মুখ তনে ফানি লইয়া সহজে বাড়িতে লইয়া আই। সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনার আমার নবীর মর্যাদা তাই জন্ম রাখতনি পিত হয়ে গেছে, প্রকাশিত হয়ে গেছে। তো যাই হোক, আস্তে আস্তে যখন আল্লাহ নবী আগমনের পিত হইল, সময় খাসাই গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতনে ওই যে আমরা তাওয়াল্লুত পড়ি আসিয়া তো মারিয়াম আলাইহিস সালাম, আসিয়া মরিয়ম আলাইহিস সালাম রে আল্লাহ আমিনার গরো ফাটাইন। আর ইবাই আবুল আহাব দে, আবুল আহাব কাফির নানি, কট্টর কাফির। আপনার আমার নবীর চাচা আবুল আহাবে তার দাসী সাইবেরে আল্লাহ নবীর আগমনের কিছুদিন আগে ফাটায়, তুমি যাও আমার আব্দুল্লাহ এতিম, আমার আব্দুল্লাহ মরা বাইর গরো একটা সন্তান জন্মগ্রহণ করব, তুমি আমার দাসী, তুমি আইস্তনে আমিনার গরো যাও। এই সময় কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করলে আমার খবর দিও। তাই গেছেন আল্লাহ নবী যখন জন্মগ্রহণ করছেন, জন্মগ্রহণ করার সাথে সাথে সোয়াইবে গিয়ে আবুল আহাব বলেন, ও আবুল আহাব, তোমার মরা আব্দুল্লাহ ভাই করে একটা সুন্দর চেহারাওয়ালা একটা শিশু আপনার পুত্র সন্তান জন্মগ্রহণ করছেন। তখন আবুল আহাবে খুশি হইয়া, কিতাল্লাই খুশি হয়েছে, মরা বাই করে একটা সন্তান জন্মগ্রহণ করছে, নবী হিসাবে নাই। হ্যাঁ, আমার বাইর মান, আমার বাইর এই নাম দুনিয়া জমিনও থাকবো। ও খুশিতে আপনার এই দুই আঙ্গুল দিয়ে কইছে, হ্যাঁ সই আইস্তনে তুমি আজাদ, আজাদ বুঝছেন নি? ওটা যতদিন তোমার দাসী আসলায় আইস্তনে তুমি আজাদ, তোমার স্বাধীন করে দিলাম। ও খুশির কারণ দুই আঙ্গুল দিয়া। কিছুদিন পরে আবুল আহাব মারা গেছে। মারা যাওয়ার পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন, কিতা দেখেন? আবুল আহাব রে ফরমাইলা, আবুল আহাব তোমার অবস্থা কিতা? বলে আমি কাবির অবস্থায় জন্মগ্রহণ করার কারণে আমি দুঃখ জ্বলিয়ার, কিন্তু একটা সুসংবাদ শুনো, প্রতি সোমবারে এই দুই আঙ্গুলের চিবাতনে কিছু পানি দেওয়া হয়, আর ও পানি আমি চুষিয়া খাই, খাওয়ার কারণে আমার কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। কোন কারণে? বলে আমার বাতিজা যেদিন জন্মগ্রহণ করছে সোমবার আছে, আর আমি খুশি হইয়া আমার শৈবের আজাদ করে দিলে ইসলাম, আর ও এর কারণে আল্লাহ প্রতি সোমবারে আমারে ও দুই আঙ্গুলের চিবা সামান্য পানি দেয়, আমি চুষি খাই, খাওয়ার কারণে আস্তে সপ্তাহ খিতুই যায়, আজাব একটু হালকা হয়। তা চিন্তা করুক, নবী হিসাবে না বাতিজা ওইসন খুশি হিসাবে যদি আবুল আহাব কট্টর কাফির হইয়া সামান্যতম একটু যদি আল্লাহ তারা শান্তি দেন, নিস্তার দেন, তা আমরা আখেরি জমানার নবীর উম্মত, আমরা তো শুকরিয়া আদায় করি, খুশি আদায় করি, কি পর্যন্ত লাভবান হইমু। কারণ এই মিলাদুন নবীর মাহফিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল, এটা করতাম আমরা, বুঝছেন নি? তাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করছেন যেদিন, আমি না ফরমাইন যে আমার ঘর দেখলাম হঠাৎ আলোকিত হয়ে গেছে। কিতা আলোকিত হয়েছে? লাইটে নি না, এমন আল্লাহ নবীর চেহারা মুবারক তোরা আলো বাহির হয়েছে, আশপাশ সব আলোকিত হয়েছে, এমনকি শাম দশর প্রাসাদ পর্যন্ত আমি দেখতে পাইলাম। সুবহানাল্লাহ। আপনার আমার নবীর নুরানি চেহারায় নবী জন্মগ্রহণ করছেন। আমি না ফরমাইন আমার শিশু পুত্র মোহাম্মদ জন্মগ্রহণ করছেন খতনা করা অবস্থায়, নাবি খাটা অবস্থায়। হকতে কোনো শিশু জন্মগ্রহণ করেনি নাবি খাটা অবস্থায় না, জন্মগ্রহণ করার পরে কিতা করা হয়? নাবি খাটা হয়। আর পুত্র সন্তান হইলে, ছেলে হইলে আপনার মুসলমানি দেওয়া লাগে জন্মর পরে। কিন্তু আপনার আমার নবীর শান আলাদা, মান আলাদা, তার জন্ম বৃত্তান্ত আলোচনা করা করলে সব কোন কারণে? বলে তাই নইলা সৃষ্টির আলাদা। তাই যেদিন আমি না ফরমাইন যেদিন জন্মগ্রহণ করছেন, জন্মর পরে দেখি, জন্মর পরে প্রত্যেক শিশু হলরে নাফাক আপনার শরীর তুলে হরাইয়া গোসল করানি লাগে। কিন্তু আমার নবী যেদিন জন্মগ্রহণ করছেন, মা আমিনা ফরমাইন সে যেন আমার পেটের ভিতরে নাবি খাটিয়া মুসলমানি বা খতনা দিয়া আপনার
বালা জিনে গোসল করাইয়া পোশাক ফরাইয়া তান আমার কুলো আনি দিছ সুবহানাল্লাহ। দুনিয়াতে এলে কারণ হইল সম্মান, আল্লাহর ইচ্ছে হইল আমার হাবিবর দুনিয়াতে তান দেখি তুই তো না কোনো মানুষে খতনা দেখ না হোক না বলে আমি নবীর কিতা করছি। এতে নবীরে যদি খতনা দেয় তো বোঝা গেল নবীর শান্তনে তার শান একটু বাড়ি গেল না। হ্যাঁ, এর লাগি আল্লাহ তার সপ্তাহ আল্লাহর হাবিবরে তার মার ফেটো কিতা করে লিছই সবটা ক্লিন করাইয়া দুনিয়ার জমিনে শ্রদ্ধার হালত দিছেন। তো যাই হোক, এরপরে আস্তে আস্তে বড় হইলা, দুধ পান করলাম। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর 7 দিন বা 8 দিন দুধ পান করছেন। এরপরে হালিমাতুস সাদিয়া তায়েফ তো নাই কিতা করছেন টান দিয়ে নিছেন। হালিমাতুস সাদিয়া সংক্ষেপ হইয়া সময় শেষ হয়ে যার। হালিমাতুস সাদিয়া তায়েফের বাসিন্দা। তায়েফ এই সময় এমন অবস্থা আছিল, দুর্ভিক্ষর দেশ আছিল, গরিব এলাকা আছিল। হো তায়েফ তো মহিলা হলে মক্কা শরীফর শিশু হলে নিতা 2 বছর লাই কন্ট্যাক্ট করিয়া দুধ পান করাইবার লাগি। আর এই দুধ পান করানির কারণে কি তৈব বলে একটা মজুরি তারা পাইবা। হালিমাতুস সাদিয়া অন্য মহিলা হলের লগে তাই নাইছেন, কিন্তু তাই একটু দুর্বল, তান বাহন যেটা এটা তান দুর্বল, আইতে তান লেট হয়েছে, কিন্তু লাস্টে আইয়া তাই আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তাই নিয়া পাইছেন। সব অন্য যারা মহিলা হল যারা আইসলা এরা কিতা করছেন, অন্য যারা ধনী মহিলা হল ছেলে হল লিয়া গেছেন কি আপনার আমার নবী এতিম হিসাবে নবীরে নিছেন না। কিন্তু হালিমাতুস সাদিয়া খেয়ে না ভাইয়া মা আমিনার ঘরে গিয়া দেখলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তাই আল্লাহর হাবিবরে নিলাগি নেওয়ার পরে এখন দেখা যায় তান যে উটনি যেটা লিয়ে আসলা বাহন এটা আসলে কি তার দুর্বল, আইতে সময় তাই সারার ঘরে ঘুরে গেছেন, হেনে করে ঘরে পড়ছেন। আস্তে আস্তে এগু আইছে কতখান আইয়া আপনার কি হয়েছে রেস্ট লইছে। কিন্তু হালিমাতুস সাদিয়া ফরমান যেই মাত্র আমি শিশুরে আমি আমার বাহনের উপরে তুললাম, তোলার সাথে সাথে আমার এই বাহনের শক্তি বাড়ি গেল, আমার এই বাহনের অটোমেটিক আপনার হৃষ্টপুষ্ট হয়ে গেল। আর এমন স্পিড বাড়িল, ও যেটা মহিলা হলে বাচ্চা লইয়া তারা গেছেন, এরা রে ফাঁস দিয়ে আমি কিতা করলাম তাই গিয়া ফসি গেলাম। সুবহানাল্লাহ। অন্য মহিলা হলে ফরমাইন ও হালিমা তোমারও তো পরিবর্তন কি লইল বলে ও যে শিশু পুত্র মোহাম্মদ রে আমার গড় আনার পড়তো না আমার সব চাঁদ কিছু হয়েছে, বরকত বাড়ি গেছে। তা আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু অবস্থায় কিতা করছেন, হ্যাঁ শিশু অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার বাড়িতে গেছেন জেনে গেছেন বরকত সাধিত হয়েছে। হালিমাতুস সাদিয়া সব বকরি হলো কি হইল দুধ আইল, সব বকরি হল হৃষ্টপুষ্ট হয়ে গেল। সব এলাকার মধ্যে দেখা যায় সব চাইতে তাই একটু স্বাবলম্বী হয়ে গেল।